পুলিশ ও সেনাবাহিনীর সাবেক দুই কর্তা ব্যক্তির দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং দখলদারিত্বের খবর সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচনার বিষয়। এইসব দুর্নীতি অনিয়মের দায় ও দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়দাতাদের নিয়ে রাজনৈতিক মহলেও চলছে বক্তব্য পাল্টা বক্তব্য। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। এগুলি শুনতে থাকেন কিন্তু এটার উপর ভরসা করেন না যে শেখ হাসিনা বেঞ্জিতে আজিজকে জ্বালিয়ে দিব। বিএনপি নেতাদের দাবি, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার সব শ্রেণী পেশার মধ্যেই দুর্নীতিবাজদের লালন পালন করছে। এবার সরকারের দুর্নীতিবাজ, লুটপাটকারী ও অর্থ পাচারকারী ওই সব কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে দলটি। চেষ্টা করছি যে বিভিন্ন তথ্য যেগুলো আমরা পাচ্ছি সেটা নিচ্ছি, এবং সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের তথ্যের সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমরা একদিন এগুলো প্রকাশ হবে। এই ধরনের বেনজির আজিজ, হাজার হাজার বেনজির আজিজ সারা দেশে বিরাজ করছে। প্রতিশোধ আমরা নিব না, কিন্তু তাদেরকে তো বিচারে মুখোমুখি করতে হবে। কোনো অন্যায় তো খালি হাতে ছাড় পাওয়ার সুযোগ নেই। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। লোয়ার কোর্টে জাজ থেকে আরম্ভ করি উপরের লেভেল পর্যন্ত, আপনার নিচের পুলিশ কর্মকর্তা থেকে উপরের লেভেল পর্যন্ত, ওই সেকশন অফিসার থেকে উপরের সচিব পর্যন্ত সবই আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা বলছি যে যতগুলো তথ্য পাওয়া যায় সব তোমার লিপিবদ্ধ করো আগে। এদের যে মেন্টর যারা এদেরকে এই পর্যায়ে আনছে তাদের সবারই বিচার হবে। ওরা স্রোত কয় আমি চুরি করিনি, ওই খুনিও যাই কয় ভাই আমি খুনের জন্য দায়ী না। তো এটা আওয়ামী লীগ বলতেছে ওই খুনিদের মতো, আওয়ামী লীগ বলতেছে চোরদের মতো। এটা তো আওয়ামী লীগের স্বভাব, আওয়ামী লীগ এভাবেই বলে। ওরা যাই বলুক না বলুক ওদের উপরেই দায়িত্ব বর্তাবে, ওই দায়িত্বের জন্য ওদের বিচার হবে একদিন। দুর্নীতি অনিয়মে জড়িত ও জনগণের অধিকার হরণে অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আরও নিষেধাজ্ঞা আসছে বলেও মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যে স্যাংশন আপনি দেখছেন এটা শেষ না, ওদের কাছে আমাদের থেকে বেশি তথ্য আছে। আমরা তো তথ্য এখন বাইর করতেছি, ওরা তথ্য ওদের কাছে বের করা আছে, আরও স্যাংশন আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।